আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আজকে আর অন্য কোনো কাজ করিনি, কেননা রাত্রে আমি সব কাজ সেরে রেখে দিয়েছি। আজকে কি কি রান্না করব ঘুম থেকে উঠে সকালবেলা সব কিছু আয়োজন করে তারপর ঘুমিয়েছি রাত্রে, কেননা আজকে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে তারপর আমার বড় ছেলের আফসানকে মাদ্রাসায় দিয়ে আসবো। এর জন্য আমার অনেক সকাল সকাল রান্না করতে হবে। এর জন্য প্রথমে সকালে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে রান্নাঘরে এসে চাল ধুয়ে রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছি। তারপরে রাত্রে লাউয়ের ডগাগুলো ভালোভাবে কেটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে লাউয়ের ডগাগুলো ভাজি করব। এর জন্য প্রথমে বিসমিল্লাহ বলে ইলেকট্রিশিয়ানের চুলাটা অন করে লাউয়ের ডগাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। তারপরে সিদ্ধ হওয়ার পরে আমি লাউয়ের ডগাগুলো ভেজে নিব। কালকে আপনার ভাইয়ের রাত্রে কিছু ধনেপাতা নিয়ে এসেছিল, সেগুলো সময় পাইনি। আজকে ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়ে তারপর ভাবলাম যে ধনেপাতাগুলো বেছে নেই, কেননা আজকে আমি ভর্তা বানাবো। ভর্তায় অনেকগুলো ধনেপাতা দিয়ে তারপর ভর্তা বানাতে হবে। ভর্তায় যদি ধনেপাতা না দেই দেখা যায় তাহলে আমি ভর্তাটা আমার কাছে ভালো লাগে না। দেখা যায় আমি সব সময় ভর্তা বানালে বেশি করে ধনেপাতা দিয়ে ভর্তা বানিয়ে থাকি। এইভাবে ভর্তাটা বানালে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। এইভাবে ভর্তাটা বানালে নাকি খুবই ভালো লাগে। এর জন্য আমি চেষ্টা করি যখনই যে কোনো প্রকারে ভর্তা বানাই তখনই আমি ধনেপাতাটা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি। ধনেপাতাগুলো বাছা হয়ে গিয়েছে। আমি কিছুটা আজকে রান্না করার জন্য রেখে দিব, বাকিটা ধুয়ে পানি ঝরিয়ে কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দিব। এখন আমি সকালের আর দুপুরের রান্নাটা একসাথে সেরে নেব, কেননা আমার ছেলেকে আজকে মাদ্রাসায় নিয়ে যাব। ওরকে মাদ্রাসায় নিয়ে গেলে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত ওইখানে থাকতে হবে। ওকে দিয়ে আসতে আসতে অনেক সময় পার হয়ে যাবে, তাহলে আজকে আর দুপুরের রান্নাটা এসে করতে পারবো না। এর জন্যই গতকালকেই ভেবে নিয়েছি যে সকালবেলা উঠে সকালের রান্না আর দুপুরের রান্না একসাথে করে নিব। আজকে আমি লাউয়ের ডোকা ভাজি করব, সিম ভর্তা করব আর মাছের ডিম রান্না করব। ও অফ ক্যামেরায় আমি ভাতটা রান্না করে নিয়েছি এবং অফ ক্যামেরায় ডালটা রান্না করে নিয়েছি। ডালটা রান্না করা তোমাদের দেখাইনি, কেননা প্রতিদিনে ডাল রান্না করে থাকি, এটার কি দেখাবো। আমি মনে করি আমার প্রিয় আপুরা সবাই ডাল রান্না করতে পারে, এটা দেখানোর কিছু নেই। এই জন্য এটাকে স্কিপ করে গিয়েছি। রান্না করতেছি আর আমার ছেলের জন্য আমার মন খারাপ হয়ে আছে। এবার ও এসে অনেক দিন যাবৎ বাসায় ছিল, এর জন্য আরও বেশি মনটা খারাপ হয়ে আছে। দেখা যায় আমি ওর সামনে বসে যদি মন খারাপ করি বা কান্না করি, আমার ছেলেটার মন ছোট হয়ে যাবে, মাদ্রাসায় যেতে চাবে না। এর জন্য দেখা যায় কান্না করলেও আমাকে আড়ালে কান্না করতে হয়। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। আমার ছেলেটা যেন একজন হাফেজ এবং বড় মাওলানা হয়ে ও মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে। আমার প্রিয় ভাই ও আপুরা, আমার আর কোনো আল্লাহর কাছে চাওয়া নেই। আমার আল্লাহর কাছে একটি মাত্র চাওয়াই আমার দুটি সন্তান যেন হাফেজ হতে পারে এবং বড় মাওলানা হতে পারে, দ্বীনের প্রচার করতে পারে। এটাই আমার আল্লাহর কাছে শুধু চাওয়া, আর কোনো চাওয়া নেই। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে, যেইভাবে রেখেছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। এরপরে আমার আর কোনো কিছু চাওয়ার নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমার একটাই শুধু চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার দুই সন্তানকে হাফেজ এবং মাওলানা হওয়ার তৌফিক দান করে, আমিন। ওদিকে আমি কথা বলার মাঝখানে লাউয়ের ডোগাটা ভেজে নিয়েছি এবং সিমের ভর্তাটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি মাছের ডিম রান্না করব। মাছের ডিম রান্না করার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ ও রসুন কুচি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে মাছের ডিমটা দিয়ে দিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমি ফজরের নামাজের পরেই
ফ্রিজ থেকে মাছের ডিমটা নামিয়ে রেখেছিলাম। শীতের আবহাওয়া, এর জন্য মাছের ডিমটা বরফ ছাড়েনি। কি আর করা, ওদিকে আমার সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে। এর জন্য বরফের সাথেই মাছের ডিমটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখা যায় বরফটা ছেড়ে গিয়েছে। তারপরে আমি কিছু গোটা কাঁচা মরিচ ও একটা টমেটোর কুচি দিয়ে দিয়েছি। এইভাবে 4-5 মিনিট রান্না করার পরে তারপরে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েছো যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এসে আমার পাশে দাঁড়িয়ে আছে আর বলতেছে আম্মু আমাকে কোলে নাও, আম্মু আমাকে কোলে নাও। তারপরে ওকে একটু কোলে নিয়েই রান্না করতেছি। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আমার ছেলে দেখা যায় এখনও ঘুম থেকে উঠেনি, কেননা ওকে উঠাইনি যে আজকে চলে যাবে, থাক অনেকক্ষণ পর্যন্ত ঘুমাক। ও কিন্তু প্রতিদিন মাশাআল্লাহ ফজরের নামাজ পড়ে, তারপরে দাঁত ব্রাশ করে তারপরে আবার কোরআন পড়তে বসে। আজকে আর উঠাইনি যে আজকে তো চলেই যাবে, আর একটু ঘুমাক। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, একটা সন্তান মায়ের কাছ থেকে দূরে গেলে কী রকম লাগে সেটা শুধু একটা মাই বলতে পারে। আমার ছেলে আজকে চলে যাবে, আমার ছেলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি শব্দ করে কান্না করতে পারতেছি না। কেননা আমার ছেলে যদি দেখতে পায়, ও তো ছোট মানুষ, ওর মনটা ছোট হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। দেখা যায় আবার যদি ও মাদ্রাসায় যেতে না চায়, এর জন্য কান্নাও করতে পারতেছি না। রান্নাবাড়ি সেরে সকল কাজকর্ম সেরে তারপরে ছেলের কি কি দরকার সেইগুলো গুছিয়ে নিয়েছি। এই যে ওর বেড, তারপরে গোসলের জন্য বালতি, মগ, তারপরে ব্যাগে ওর কাপড় চোপড় আর ওর যা প্রয়োজনীয় জিনিসপত্র আসে সব গুছিয়ে দিয়েছি। আর ওই যে শপিং ব্যাগটা দেখতেছো, ওই ব্যাগটা দস্তরখানা এবং ওর একটি ওয়ার্ড্রোব আছে, ওইগুলো গুছিয়ে দিয়েছি। এই যে আমরা পরিবারের সবাই এখন রওনা দিয়েছি আমার বড় ছেলেকে নিয়ে। রাফসানকে আমি কোলে নিয়ে বসেছি আর আরফানকে ওর বাবা কোলে নিয়ে বসেছে। তারপরে 2 মা ছেলে এই যে আমরা একটু ভিডিও করতেছি। বললাম বাবা আসো তোমাকে নিয়ে একটু ভিডিও করি। এর জন্য আমার এই যে ছেলে তাকিয়ে আছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।